আমাদের বরিশালের বাহুবলী, কিন্তু সে ভয় পাচ্ছে। এই মাছ ধরার লাগে এই বেন্যা কালে বলে ভাল লাগে। এই দেখেন অবস্থা, এই সবাই বাবাকে চাইয়ে রয়েছে এখানে মাছ ধরবা দেখবে দেখবে লেগা। আচ্ছা মামা, এই শীতের মধ্যে মাছ ধরবে, আপনার কি অনুভূতি একটু একটু যদি ভাষায় প্রকাশ করেন? বরিশালের ভাষায় প্রকাশ করতে হবে। হ্যাঁ, 1 লাখ টাকা দিলেও আমি নামবো না। 1 লাখ টাকা দিলেও আপনি নামবেন না, কিন্তু এই 1 লাখ টাকা ছাড়াই তো এই বাইরে আমরা দেখেন এখানে দাঁড়াই আছে, মনে করেন প্রস্তুতি নিতেছে নামার জন্য। 1 লাখ টাকা ছাড়াই তাদের প্রিপারেশন, লঙ্গি টঙ্গি পইরা একবারে এনার্জি আছে, তারা নামতে পারে। তাদের এনার্জি। আপনি তো বরগুনার ছেলে, আপনি তো বরগুনায় বসবাস করেন, তো আপনার এই এনার্জি নাই কেন? না, এই শীতের মধ্যে মাছ ধরার এনার্জি নাই। শীতের মধ্যে আপনার মাছ ধরার এনার্জি নাই। যাই হোক, এই বরিশালের যে শহরের যে ছেলেটা আছে এনি নামবেন, আর অনুভূতিটা একটু ব্যক্ত করুক। ভাই, আপনার অনুভূতি কি? আপনি যে বেন্যাকালে ঠান্ডা পানির মধ্যে নামবেন, ওই পানির মধ্যে আপনার কেমন লাগতে আছে ভাই ফিলিংসটা? হ্যাঁ, এ আবার বডি বিল্ডার দেখাইতেছে, এবার শক্তি। আর এই যে দেখছেন, এর আবার মনে করেন সিকনি চামেলি, বুঝছেন? এই যে বুঝছেন, এই যে কাল পানি, ওরে আল্লাহ, এর মধ্যে নামবে। এই যে দেখেন, এরা এই গুড়াগাড়ায় চাইয়ে চাইয়ে দেখবে। এই দেখেন, এই বলে সহ্য এই কালের মধ্যে আপনাকে একটু পানিটা ধরে দেয়, আপনারা তো আর বুঝতে পারবেন না পানি আসলে গরম না ঠান্ডা। এই এক সেট ঠান্ডা, ওরে বাবা, এর মধ্যে কেমনে নামবে? হ্যাঁ, এই যে দেখেন, এরা কিন্তু জামা কাপড় খুললে গ্রাম অঞ্চলের মানুষ। হ্যাঁ, শীতের মধ্যে ঠান্ডার মধ্যে কাজ করার অভ্যাস আছে, অভ্যাস আছে, আমরা ধরতে পারবো, কোনো সমস্যা হবে না। এই যে এদের কোনো সমস্যা নাই। এই যে আমাদের মঈন ভাই আছে, আমরা মঈন ভাইয়ের কাছ থেকে কিছু কথা শুনতে চাই। আসলে হচ্ছে গিয়া এই অঞ্চলের মাছ ধরার কিং। আচ্ছা আচ্ছা, তার যতটুকু ডাটা পাইছি, আচ্ছা, তার উপরে এখানে কেউ নাই। আমরা তার পারফরমেন্সটা দেখবো একটু পরেই, জানি না কি লইয়া। আচ্ছা আচ্ছা, আপনারা একটা জিনিস দেখেন, আপনারা একটা জিনিস, উনি যে কাঁচাটা দিছে সব তার উপরে, ওনার যে কাঁচাটা, ওনার কাঁচাটা একটু আপনারা দেখেন, বরিশালের কাঁচা, একদম মার্কা মারা কাঁচা। এই কাঁচা দেখলে শীত ডরে ঠেলায় উড় দিয়ে লাফ দিয়ে ডরে উঠবে। আমরা এই কাঁচাটা আমরা অনেক দিন দেখার অপেক্ষা করি। আমাদের সবুজ এই যে দেখি এই কাঁচা, এই কাঁচা সবাই আপনারা দেখেন ভিউয়ার্স, এই যে সেই লেভেলের কাঁচা। হ্যাঁ, এরকম কাঁচা দেখলে মানে শীতের চান আকাশ উঠবে, মুলার গন্ধ বাতাসে বাজবে। আচ্ছা ভাই, এই কাঁচাটার নাম কি? বরিশালের কাঁচা। মাল কাঁচা না? মাল কাঁচা তো এটা না, এটা হলো মাল কাঁচা না, এটা হলো বরিশালের কাঁচা। এই যে আমাদের বরিশাল থেকে আগত জেলে নিয়ে আসছি, আমরা এখন যাচ্ছি তাদেরকে নেওয়ার জন্য। আমাদের সেক্রেটারি সাহেব কোথায়? তার একটু বক্তব্য নেওয়া দরকার। এই তো জাল ফেলাইতে জামা না করলে আপনি গরম লাগবে। এই যে ওরে আল্লাহ, এই বেন্যা কালে এত কালপানির মধ্যে কেমন নামতে আছে, আমার মাথায় কাজ করতেছে না। মনে হইতেছে এখন লাগে শীত উঠে যাবে। হ্যাঁ, সে খুব সাহসী মানুষ, সে খুব সাহসী মানুষ। এখানে এই যে সবাই খুব আনন্দ উল্লাস করতে আছে। হ্যাঁ, আপনি একটা জিনিস চিন্তা করেন, বরিশাল থেকে আমরা একজন নিয়ে আসছি হায়ার কইরা, কারণ মাছ ধরার জন্য। এই পুকুরে সকালবেলা মাছ ধরার জন্য শায়েস্তাবাদ থেকে তিনি আগত হয়েছে এখানে মাছ ধরার জন্য। এই যে দেখেন প্রিয় দর্শক, এরা নামতে আছে এখানে, খুবই মজা লাগতেছে আসলে এই জিনিসটা দেখে। কিন্তু আমার ভয় লাগতেছে যে বেশি মানে পুকুরের যে ঠান্ডা পানি, পুকুরের যে ঠান্ডা এত তরুতে যাবে এখন। বুঝছেন, যে সাহস নিয়ে নেমে গেছে এই ঠান্ডা পানির মধ্যে, কতক্ষণ এর মধ্যে থাকতে পারে ঠিক এটা দেখার বিষয়, কতক্ষণের ধৈর্য আছে। ঠিক আছে, আবার মাছ পথে দেখা গেল চোখটা না আগে বললো ঠান্ডা ঠান্ডা। ভিউয়ার্স, এই যে নামে গেছে দেখেন, এই একজন মুরব্বী কাকু আছে। এরা আসলে পানিরে ঠান্ডা মনেই করতেছে না, পানিরে পানি মনে করতেছে, মনে হয় যেন এরা গরম পানির মধ্যে নামছে। এর মধ্যে মাছ একটা লাভতেছে, কিন্তু আপনাকে দেখাতে পারি নাই। হঠাৎ করে হইলো কি, দৌড়াই পড়ছে। ও এলো কিং অফ
রাজা মাছের রাজা ওইখানে ডালটা বাজছে বুঝছেন। ওটা এদিক ধরাই দেন দেখি, ওটা আমার কাছে ধরাই দেন। এই একটা ডালের লাগিয়া পুরো প্ল্যানিংটা নষ্ট হয়ে গেল, তাই না? দেন আমার কাছে দেন, এটা হাতে ধরাই দেন। ইয়াম্মা, এই যে আমি না কিন্তু টান শুরু করছে। ও একজন কিন্তু ডুব দিয়েছে, আরে আল্লাহ, একজন কিন্তু সাঁতার দিয়েছে, সাঁতার একজনের দেশে। ওই যে দেখেন আমাদের ওই বাইকটি সাঁতার দিয়েছে, কিন্তু শীতের জন্য সে মানে ডুব দিয়ে উঠতে দেখি আছে। একটা গান চালিয়ে রেডি থাকেন, আগুনটা ধরাই দেন, আগুনটা ধরাই দেন। এই যে তিনি কিন্তু ওবায়দুল কাদেরের কাকু, দেখতে পাইতেছেন, খেলা হবে। আই এম ক্যামেরাম্যান, দেখতে পাচ্ছেন কত কষ্ট করে নামতে আছে। হ্যাঁ, এই যে দেখেন কত কষ্ট করে টানতে আছে তারা এই শীতের মধ্যে আমাকে মাছ দেখাবে। তারা কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে আছে, এই মাছ উঠাবে, সেই মাছ ধরা দেখবে। তারা আসলে শহরে থাকে বড় বড় মাছ ঠিকই খায়, কিনে খায়, কিন্তু এগুলো কীভাবে ধরা হয়, কীভাবে কি তারা উঠায়, কীভাবে জালেরা এগুলো বেচাকেনা করে, বাজারজাত করে, সেগুলো কিন্তু আপনারা কখনো তারা দেখতে পায় না। তো তাদেরকে আমি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো এবং তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, তারা যেহেতু শহর থেকে আসছে। আমি একটা পান খাই, পান নিয়ে এসে ইতিমধ্যে আমিও একটা পান খাবো। পান তো নিয়েছে ঠিক, কিন্তু পান তো 3 পিস, পান তো কম হয়ে গেছে আসলে। ঠিক আছে, এই যে আমাকে মামা, এই মানে মাছ ধরি আমরা, পান খাইতেছে আরেকজনে। হ্যাঁ, মানে কিং অফ জালিয়া, সে কিন্তু অত দ্রুত আমাদের এই কর্নারে চলে আইছে, কিন্তু ওই মুহূর্তে ওই প্রান্তে যারা আছে তারা কিন্তু এখন এই জায়গায় আসতে পারে নাই। তারা আসতে খুবই বেগ পাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা সবাই এমএস চলে আসেন, এখানে আসেন, এখানে ছোট্ট সোনা মানুষ সবাই একটা মাছ ধরা জালের মধ্যে ঢোক ফেললে সবাই একটা সবাই কিন্তু গণজোয়ারে সবাই আসা শুরু করছে এই প্রান্তে। এই বিশাল একটা মাছ গাউতেছে মাত্র, এটা সবাই কিন্তু জোয়ার দিয়ে আইতে আছে এই প্রান্তে সবাই। সবাই জোয়ার দিয়ে আইতেছে মাছ ধরার পান্নে, আসলে যাতায়াত করে এগুলো তারা কখনোই দেখে নাই। সেই ক্ষেত্রে আজকে তাদেরকে দেখানোর উদ্দেশ্যে এই মাছ ধরা। কি আমি কি রাইট বলতেছি? নিজে দেখছেন? এই দেখেন, এই ক্যামেরাম্যানটা একটু সাইড দিয়েন যাতে ক্যামেরাম্যান ভিডিওটা ধারণ করতে পারে। বিশ্বাস করো ফাফাতমা, সারে লইয়া তিনটা বুঝু যদি ও হাজুতে পেন না ফাফাত ভাইয়া, সারে লইয়া তিনটা বুঝু না মামা না মামা না। এই দেখো তোমরা মাছ ধরতে যাই, আবার পড়ে চলে যাই না। এই যে দেখেন মাছ যেভাবে গাল দিতেছে দেখেন প্রিয় দর্শক বন্ধু, সুন্দরভাবে গাল দিতেছে। আমাদের এই মাছ ধরা কমিটির সভাপতি সাহেব আশা করছে ইতিমধ্যে আমাদের মাঝে। সবাই কিন্তু কাপুনি করতে আছে, কাঁপতে সবাই। এই যে মাছ সবই ছাড়বে, যেগুলো ই করবে ওগুলো ছাড়িয়ে দেবে। এই সেই মাহেন্দ্র খুন যেখানে আমরা যে সময়টার জন্য অপেক্ষা করতেছিলাম। এই যে ঢাকা থেকে আগত অতিথিবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন, তারা কিন্তু মাছ দেখার জন্য আসা পড়ছে এখানে। কিন্তু দুঃখজনক বিষয়, নিচের পাইটা ঠিক মতো উড়ে পারে না এরা। ও না, তারপর হয়েছে আল্লাহর মতে। স্যার আপনারা একটু বক্তব্য নিতে চাচ্ছেন, এই যে মাছ ধরা ইয়ে নিয়ে আপনি কি বলতে চাচ্ছেন?
আমাদের বরিশালের বাহুবলী, কিন্তু সে ভয় পাচ্ছে। না না মাছে বলে ভয় পাইছে আমাদের বরিশালের কথা। কি ওঠে নাই আর নাই মাছ, জালের মধ্যে আর মাছ নাই। এই যে দেখেন, সে কিন্তু মানে খালে নামে না ঠিকই, কিন্তু মাছ কিন্তু ঠিকই ধরে বই রয়েছে। ইয়া বড় মাছ সেই রয়েছে। হ্যাঁ, এভাবে ধরিয়ে রাখলে হইবে না, মাঝে মধ্যে কামড় উঠতে হইবে কাঁচা মাছে। ইফরাজ কই? হ্যাঁ, এগুলা এই পুকুরের মাছ স্বাদ। ধরো একটু ধরো আব্বা, ধরো। এই যে আমি উড়াইতেছি, দেখছো? ধরো, দেখছো? দেখছো? ধরো, ভয় নাই আব্বা, ধরো ধরো ধরো।